সোনা এখন দোলনা চড়ছে। ও আমি এখন ছাদে আছি আর আমার ঠাকমা দেখো কোথায় যাচ্ছে। ফুরুলি করব শাক কাটছি, শাক রাধা অষ্টমী পুজো আছে জানো না। শাক ভাজছি, বুঝতে পারি না কোন জামাটা পরবো, জানি এটা কার সাথে হয়, আমার সাথে এটা প্রচুর হয়। ওই যাওয়ার সময় সো হে গাইস, গুড মর্নিং, সকলকে জানাই শুভ রাধাষ্টমী। আই এম মিষ্টি। আজকে তোমাদেরকে বলি, আজকে রাধাষ্টমী বাড়িতে মানে রাধাষ্টমীর পুজোর জন্য আচ্ছা আমরা ঠাকুরটাকে একবার মানে আমাদের ঠাকুরটাকে তোমরা সকলেই আমাদের ঠাকুর ঘরে আমি এত ভিডিও বানিয়েছি, তোমরা সকলেই আমার ঠাকুর ঘর দেখেছো। তারপরেও আজকে যেহেতু রাধাষ্টমী, তো আজকে আমি আমার গোপাল সোনাকে আরেকবার তোমাদের সাথে দেখিয়ে দিই। চলো, এই যে গাইজ আমার গোপাল সোনা এখন দোলনা চড়ছে। ও সকাল থেকে কিন্তু এরকম দোলনাতেই বসে থাকে। যাই হোক, ওকে একটু দোলনা দিয়ে নিলাম। এর সাথে প্রায় অনেকটা দিন হয়ে গেল আমি কোনো লং ভিডিও দিইনি, কারণ শর্ট ভিডিওর রিভিউ এত ভালো যে আমি লং ভিডিও মানে করার সময় পাইনি। তো যাই হোক, আজকে তোমাদের সাথে আরো একটা আমি কথা শেয়ার করতে চাই। আজকে তোমাদের সাথে আরো একটা নতুন ব্লগ আমার শুট করার আছে, মানে তোমার আই থিঙ্ক তোমরা শর্টে দেখে নিয়েছো, আমি পুরো ডিটেলসে তোমাদের সাথে পরে বলছি। তো আমি সবে জাস্ট ঘুম থেকে উঠেছি, মানে আজকে সানডে, তো আমার ড্রয়িং ক্লাস ছিল, আমি মানে ড্রয়িং ক্লাস করাচ্ছিলাম। তো ড্রয়িং ক্লাসটা করিয়ে নেওয়ার পরে আমার ড্রয়িং ক্লাস শেষ হয়েছে 8:30 বাজতে। শেষ হওয়ার পরে আমার এত চোখ জুড়ে যাচ্ছিল, ঘুম পাচ্ছিল, আমি শুয়ে আবার ঘুমিয়ে পড়েছি। আমার মুসলিম আজকে রাধাষ্টমী, বাড়িতে পূজা আছে, তো সব রকম আজকে জোগাড় আমি জানি তোমাদের সাথে সেটা ভিডিও করে আমি শেয়ার করবো। সো দাঁড়াও, তোমাদের আরেকটা জিনিস দেখাই। ফাঁক দিয়ে দেখো আমি এখন ছাদে আছি আর আমার ঠাকমা দেখো কোথায় যাচ্ছে। কি সুন্দর দেখতে লাগছে না পুরো ছাদ থেকে, পুরো সেই আগেকার সিনেমাগুলো যেরকম দেখো পুরো সেই রকম লাগছে। আমার বাড়ির চারিপাশের পরিবেশটা এতই সুন্দর যে সবকিছু খুবই সুন্দর লাগে। সো চলো, আজকে বাড়িতে কি কি জোগাড় হচ্ছে রাধাষ্টমীর জন্য, কি কি হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে একটা ছোট্ট ক্লিপ শেয়ার করি, তারপরে একেবারে আমরা পুজোতে কি কি সব শেয়ার করবো। সো চলো দেখা যাক। আমি এসেই দেখি রান্নাঘরে সব জোগাড় জানতে শুরু হয়ে গেছে। আমি কোনোদিনই আমাকে কোনো কিছু বাড়িতে কিছু হলে আমাকে কাটতে হয় না, মা ছোট মাই সবকিছু করে নেয়। মামা এসেছিল ফুল দিতে, তারপরে দেখি আমার বাপিও বাজার থেকে বাজার করে নিয়ে চলে এসেছে। আর বাজারের মধ্যে সব রকমের ঠাকুরের যা যা জোগাড় জানতি সবকিছুই বাপি নিয়ে চলে এসেছে, সেই সবও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমাদের কার কার বাড়িতে পুজো হচ্ছে অবশ্যই এটা কি করছো? তাল ফুরুলি করব। ছোট মা এটা কি করছো? শাক কাটছি, শাক রাধা অষ্টমী পুজো আছে জানো তো। ওর মা ছোটমার কাছ থেকে চলে এসে দেখি ছোটমা এদিকে আবার লুচি ভাজা শুরু করে দিয়েছে। লুচি, তাল ফুরুলি, মালপোয়া সবকিছুই আজকে হচ্ছিল। আমার সব টেস্টি টেস্টি। এটা কি শাক ভাজা না? শাক ভাজছি। নাড়ু গরম গরম বলে পুরো নাড়ুগুলো না এগিয়ে তো করে দেব, এইগুলোর উপর বসেছে গরম আর পায়েস। সেটা আমি এই হচ্ছে আমাদের রান্না। এখানে সুজিও হয়ে গেছে, সুজি হয়ে গেছে। তো দেখতেই পেলে বাড়িতে পুজো আছে জন্য সব জোগাড় হচ্ছে। তো আমার কয়েকটা ছোট ছোট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো একেবারে স্নান টান করে নিই, কারণ ঠাকুরকে খেতে দিতে হবে, তো তখন পুরো ব্লগ পুরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। চলো স্নানটা করে নিই, চলো। তো গাইস আমার কিন্তু স্নান হয়ে গেছে, এবারে আমি জামা পরবো। কি জামা পরবো, কারণ যেহেতু রাধাষ্টমী, তো এইসব জামা পরে তো পুজো করবো না, তো একটা নতুন জামা বার করে নতুন জামা পরি। চলো 1 মিনিট, রিং লাইটের আলোটা কি আর বাড়বে না, এটাই লাস্ট। জানি না কতটা ভালো লাগছে কি লাগছে না লাগছে। তো চলো নতুন একটা জামা বার করি, চলো। এটা আমার সাথে প্রত্যেকবার হয়, আলমারি ভর্তি জামা থাকে, কিন্তু কোথাও যাওয়ার সময় আমি বুঝতে পারি না কোন জামাটা পরবো, জানি না এটা কার সাথে হয়, আমার সাথে তো এটা প্রচুর হয়। ওদের যাওয়ার সময় আমার মানে কি পরবো আমি বুঝতে পারি না, পুরো নতুন নতুন জামা। সো গাইস আমি প্রথমে ভেবেছিলাম একটা ড্রেস পরবো, বাট মা বললো যেহেতু বাড়ির পুজো একটা শাড়ি পর সুন্দর, তাই এই শাড়িটা পরে নিয়েছি। তো চলো এবারে মায়ের হাতে পাতে করতে হবে, চলো একেবারে ছাদে গিয়ে কাজে লেগে যাই। চলো গাইস, পুজোর জিনিসপত্র দেখো, ঠিক এইভাবে নিয়ে সিঁড়ি থেকে উঠে উঠে ওই ওপরে যেতে হবে। আর প্রচুর ভয় লাগছে, এইভাবে এমনিতেই আমার হাত থেকে সব জিনিসপত্র পড়ে যায়, প্রচন্ড ভয় লাগছে আর খুব ভারী এটা। যাই হোক আমি ছাদে চলে এসেছি গাইস, তাড়াতাড়ি এসবগুলো রেখে সব জিনিসপত্র একেবারে ছাদে নিয়ে এসে পুজোর সময় দেখা হচ্ছে। চলো ফাইনালি আমার সব কিছু নিয়ে আসা কমপ্লিট হয়ে গেছে। টেবিল ফ্যানটা চালাবো, নয় গরমে এখানে একটুকু পুজো করা যাবে না।
টেবিল ফ্যানটা চলো এখানে চালাই, এখানে রাখি। টেবিল ফ্যান চালিয়ে দিয়েছি, এবারে হবে পুজো। এই দেখো পুজোর সব জোগাড় হয়ে গেছে, শুধু এবারে আমরা পুজোতে বসবো। আমি আবার নিচে আসছি কারণ বুঝতেই পারছি আমাদের ছাদ উপর নিচ করে সব তো ছোটমার ঘরে চলে এসেছি। আর ছোটমার ঘরে এখানে রাধা কৃষ্ণের তো সেই জন্য আমাদের যেহেতু গোপাল আছে কিন্তু রাধা নেই, তো সেই জন্য এই পিকচারটা নিয়ে যাচ্ছি। আর এই পিকচারের দিয়েই আজকে পুজো হবে রাধাষ্টমী। চলো হয় না, এই পিকচারটা মুছে নাও একটু। সেই এটা বক্সটা নিয়ে এসে গান চালালে হয় না? দেখছি ওই বক্সটাতে গান চালাবো, ওয়াইফাইয়ের সাথে কানেক্ট। হ্যাঁ বক্স দেশলাই, দেশলাই ঠাকুমা এখানে দেশলাই কোথায় গো? দেশলাই সো আমি ঠিক আছে। ও হ্যাঁ, সো বক্সটা আমি নিয়ে চলে এসেছি কারণ পুজো হবে, গান চলবে না সেটা হয় না, গান চালাবো সেই জন্য বক্সটাও নিয়ে চলে এসেছি। তো চলো বক্সটা চালিয়ে দেওয়া যাক। চলো বক্সটা চালাবো। এদিকে মাকে দিই পদ্মটা ছাড়াতে, বলি মা তুমি পদ্মটা ছাড়াও আমি ভিডিও করি। মা ভয় ভয় ছাড়ছিল, ভাবছে ভিডিও করছে কি হবে না হবে। তারপর মাকে বললাম না কোনো ভয়ের কারণ নেই, দাও আমি পদ্মটা ভালো করে ছাড়ি। তারপর পদ্মটাকে নিয়ে আমি একটু কেরামতি করা শুরু করে দিই, মানে পদ্মটাকে ভালো করে ফোটাতে হচ্ছিল, পুরো ভালো করে আমি ফুটিয়েও নিই। তার মধ্যেই ছোট মা চলে আসে, আর মা ছোট মা একটু মাকে দেখিয়ে দিচ্ছিল কিভাবে গোপাল রাধা, মানে আমার ছোট মাই কিন্তু সমস্ত পুজো আচ্ছারা করে, কিন্তু এবছরে আমার মাই করছে। যাই হোক, তো ছোট মা সেই কারণেই দেখিয়ে দিচ্ছিল কিভাবে কি করবে না করবে। সেই মতোই কিন্তু আমার মাও সুন্দর করে গোপাল সোনাকে স্নান করিয়ে দিচ্ছিল। আর আমাদের গোপাল সোনা কিন্তু খুবই আদুরে, মানে খুব ও কিন্তু খুবই দুষ্টু, ওর অনেক গল্প আছে। তোমাদের কাদের কাদের বাড়িতে রাধাষ্টমী জন্মাষ্টমী সবকিছু সেলিব্রেট হয়, তোমরা সবকিছু করো, অবশ্যই কিন্তু আমাকে জানাবে। সমস্ত মানুষই দেখবে যেখানে বেশি ভালোবাসা পায় সেখানেই কিন্তু থেকে যেতে চাই। তারপরে মা বসে গেছে পুজোতে। আজকের পুজোতে কিন্তু প্রচুর রকমের আয়োজন করা হয়েছিল, আর আমাদের জন্মাষ্টমীর সময় যা যা আয়োজন তাই আয়োজনও কিন্তু রাধাষ্টমীর সময় করা হয়েছিল। প্রত্যেক বছরই আমাদের জন্মাষ্টমী, রাধাষ্টমী, লক্ষ্মী পুজো সব পুজো হচ্ছিল তোমরা একই ফ্রেমে দেখে থাকো। এবার চাইছি একটু ফ্রেমটার ডেকোরেশন বদলানোর। আর তারপর মা প্রত্যেকটা ঘরে ধুনো দিচ্ছিল, আমার একদম আর এনার্জি ছিল না, আমি তাই শুয়ে পড়েছি। গাইস এই জাস্ট পুজো কমপ্লিট হলো। আমি চেষ্টা করেছি তোমাদের সাথে পুরো সারাদিনে কি কি করলাম না করলাম সবকিছু শেয়ার করার। আবার সবাইকে বলি শুভ রাধাষ্টমী। রাধাষ্টমী স্পেশাল ব্লগটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ব্লগটাকে যদি কিছু ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও মাই চ্যানেল মিষ্টি লাইফস্টাইল। আবার দেখা হবে